আজকে পাঠ করব বিশিষ্ট শ্রদ্ধেয় কবি বিশ্বজিৎ মণ্ডলের কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা। কাব্যগ্রন্থটির নাম বিষাক্ত চুম্বনের দাগ। প্রথম কবিতা। এক, একা পাখি উড়ে গেছে সম্পর্ক ছেড়ে, প্রতিবেশীদের মৃদঙ্গ বাদনে ভরে আছে বৃন্দাবন, অলিক গায়নে মুছে যাচ্ছে স্বভাবী সংকীর্তন, ক্রমশই ভুলে যাই শেষ জব করা ইষ্ট নাম কিংবা শুদ্ধি মন্ত্রের অত্যাচার। দুই, মানি না কিছুই, তাবড় কাব্যের নিচে আমি একা মগ্ন পাখি, বল্কমোচনের বিমর্ষকালে ঝরে পড়ছে অদৃশ্য ডানার রং। তিন, আজও স্বজন কলমে কেউ লিখে জানালো না সুজেনেসু। দ্বিতীয় কবিতা। চারা মানব। প্রতিদিন অভ্যাসবশত ঈদগাহের সামনে গিয়ে দাঁড়াই। এখানেই একদিন নির্মিত হবে সুচারু কবর। পৃষ্ঠা উল্টে দেখি মা ভুলে গেছেন প্রিয় গাছটিতে জল দিতে। সন্তানের আগাম মৃত্যু ঢিবিতে ফুল দিতে দিয়ে কেঁপে ওঠেন ৭২ মা। প্রতিবেশীদের ফিসফাসে ঈদগাহের পাশে গিয়ে দাঁড়াই। ততক্ষণে মা নুজ্জ হাতে পুঁতে দিয়েছেন কনিষ্ঠ চারা মানবের ওম। অসাধারণ একটি কাব্যগ্রন্থ বিষাক্ত চুম্বনের দাগ। এই কাব্যগ্রন্থটির প্রত্যেকটা কবিতা পড়তে ভীষণ সুন্দর লেগেছে। 4 ফরমার বই, 64টা কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটির যে কবিতাগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি কবিতার গভীরতা, অর্থ, শব্দচয়ন একেবারে দুর্দান্ত। কবি নিজে এখানে এই কাব্যগ্রন্থটির যে সারমর্ম বলতে চেয়েছেন বা নির্যাস, সেটি হলো বিষাক্ত চুম্বন বললেই ছোবল শব্দটি চোখের সামনে ভেসে ওঠে পাঠকের। আবার ছোবলের সঙ্গে সাপের মতো জড়িয়ে থাকা সম্পর্ক যেমন নিবিড়, তেমনি চুম্বনের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠিক ততটাই ওতপ্রোতভাবে জড়িত। এভাবেই কবির চিত্রকল্পে সমস্তটা গুলিয়ে যায়। অবচেতনের রেখাগুলি কখনো চেতনায় ছবি আঁকে, কখনো পারে না। এই অস্পষ্ট ছায়ার মায়াবী রূপেই জীবন ধরা দেয় কবির কাছে সাপের মতো জড়িয়ে জড়িয়ে, আর তাকে সেই জীবনের বিষাক্ত ছোবলের মুখোমুখি হতেই হয়। চুম্বনের এই বিমূর্ত ভাবনা থেকেই এই কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখা হয়েছে। অসাধারণ এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে আকাশ প্রিন্টার্স এবং পাবলিকেশন থেকে, বহরমপুর থেকে। মূল্য মাত্র 100 টাকা। আমার ভীষণ ভালো লেগেছে কাব্যগ্রন্থটি পড়তে। আপনারা যদি পড়তে চান অবশ্যই সংগ্রহ করুন। সম্মানীয় কবিকে আমি আরও একবার শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি কাব্যগ্রন্থ পাঠককে উপহার দেওয়ার জন্য।